হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম মিডজার্নি পার্ট 2 নিয়ে। গত ক্লাসে যারা দেখেন নাই তারা অবশ্যই মিডজার্নি পার্ট 1 দেখে নেবেন। যারা 1 দেখছেন তাদের জন্য আজকে খুব চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ মিডজার্নি যারা ব্যবহার করেন, হয়তো বা ব্যবহার করেন অনেক কাজে, বা নতুন যারা তারা ব্যবহার করতে চাচ্ছেন, পূর্ণাঙ্গ একটা গাইডলাইন চাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটা। আমি বিভিন্ন রকমের ডিজাইন করে দেখাবো এবং মিডজার্নির বিভিন্ন সেটিং যেটা পার্ট 1-এ দেখানো আছে এবং পার্ট 2-তে আরও ডিটেলসে অনেক কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো এটা হলো আমাদের ডিসকর্ডে মিডজার্নি কানেক্ট করা। আমরা প্রথম পার্টে ডিটেলসে দেখিয়ে দিছি, কোনো ভয় নেই, আপনারা ওটা দেখে নিলে বুঝে যাবেন। প্রথমে আজকে আমরা কথা বলবো যেটা আগে ইমেজ ক্রিয়েট করার আগে প্রম্পট বাইর করা, যে কিভাবে আমরা প্রম্পটটা বাইর করতে পারি মিডজার্নি দিয়ে। তো গত ক্লাসে অল্প করে দেখাইছিলাম, আজকে আবার একটু দেখাবো। প্রথমত আমরা একটু সিম্পল জিনিস নিয়ে শুরু করব, সেটা হলো কালারিং পেজ। যারা কেডিপি নিয়ে কাজ করেন তারা জানেন, বা লাইনার টাইপের যে ডিজাইনগুলো হয় সেগুলোই আর মূলত কালারিং পেজ নামেও ডাকে। তো আমি এখান থেকে ইমেজটা কপি করে নিতে পারি, সেভ করে নিতে পারি। পিন্টারেস্ট থেকে নিলাম, পিন্টারেস্টে আসলে আপনি ডিজাইনের যে ডিজাইন দরকার ওটা দিয়ে সার্চ দিবেন, হিউজ পরিমাণের একটা আইডিয়া পাবেন। দেখেন এখান থেকে যাব, আমরা ডিসকর্ডে চলে গেলাম। আমি যেখানে আমি এটা তৈরি করতে চাই, আমরা গুগল নামে একটা তৈরি করছিলাম, সেই গুগলে এটা যাব। যাওয়ার পরে জাস্ট স্ল্যাশটা দিব, স্ল্যাশটা দিয়ে ডিই লিখবো, চলে আসবে ডিসক্রাইব। এখানে এসে আমি জাস্ট কি ইমেজ পাবো, এই ইমেজে ক্লিক করে Ctrl+V দিব। আমি ইমেজটা কপি করে আনলে Ctrl+V, অথবা এখানে ক্লিক করলে ফোল্ডার থেকে আপলোড করার অপশন, আমি Ctrl+V দিলাম, চলে আসলো। দেন আমি এন্টার দিলাম। ও কি করবে, আমাকে সুন্দর করে ডিসক্রাইব করে দেবে। ডিসক্রাইব করতে করতে তার ফাঁকে আমি একটু চলে যাব, সেটা হলো আমরা এই লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই লিঙ্কে মিডজার্নি বলে লেখা আছে, এখানে একটা লিঙ্কের অপশন আছে, এই লিঙ্কে ক্লিক করবেন, করলে আপনাকে এরকম একটা ডক ফাইল আসবে, যে ডক ফাইলে আপনাদের 2000+ ফর্ম আমি ফ্রি দিতে চাইছি, সেখানে আরও বাড়বে, আস্তে আস্তে বাড়িয়ে দিব। এখানে লিঙ্ক থাকবে প্রত্যেকটা জিনিসের। দেখেন এখানে আমি লিঙ্ক করে রাখছি, যেটা ভিডিও পার্ট 1 আর পার্ট 2 দেখলে এই লিঙ্কগুলো কখন কোথায় কিভাবে কাজ করবে সেটা বুঝতে পারবেন। তো আমি যদি এই ফ্রি প্রমের এটাকে ওপেন করি, দেখেন এখানে খুব সুন্দর করে প্রম লেখা আছে এবং কি হবে, যে আপনার কার্টুন স্টাইল, স্টিকার স্টাইলের এখানে 250 হবে, আবার কখন 400 হবে, এসতে কী হয় সেগুলো আমরা সামনে দেখব। তো দেখেন ভার্সন কোনটা হবে না হবে, এখানে নো মকআপ বলে লিখে দিছে, তার মানে আপনার নো মকআপ হবে। তো এখানে প্রমগুলো দেওয়া আছে, এই প্রমগুলো দিয়ে আপনি যদি মিডজার্নিতে ফেলান বা অন্য কোনো ফ্রি এআইতে দেন, তাও কিন্তু আপনার এই টাইপের ডিজাইনে দিবে। এখানে অনেক ডিটেলসে আছে। দেখেন এখানে মাশরুম নিয়ে কাজ করবেন, মাশরুম নিয়ে কাজ করলেও কিন্তু এই যে এগুলো ক্লিপ-আর্ট, সাবলিমেশন, পিএনজি এই টাইমে ডাকা হয় বিভিন্ন মার্কেট প্লেসে। এগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড আছে, সেটা আমরা ভিডিওর একটু মাঝে বা শেষের দিকে দেখব। দেখেন এই টাইপের ইমেজ বা ভেক্টরের খুব চাহিদা আছে, সেগুলো আমরা কিন্তু কোথা থেকে পারি, এই যে দেখেন এখানে আমার প্রম লিখে দিছে। তো এইভাবে করে যখন নিচের দিকে আসবেন আরও ডিটেলস প্রম পাবেন এবং এখানে মিডজার্নি ব্যবহার করার গাইডলাইন পাবেন। এগুলো আমি ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে ফ্রি পেইড ডাউনলোড করে আপনাদেরকে দিচ্ছি, আপনারা একটু যাতে শিখতে পারেন। ওকে, তো আমি এখানে চলে আসলাম। দেখেন 4টা প্রম দিছে, একটা ইমেজের উপরে বেস করে 4টা প্রম দিছে। মিডজার্নি যদি আপনি অল্প টাকায় বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিনে নেন, সুবিধাটা কি হলো, আপনি ফ্রি এআই দিয়ে ইমেজ বানান, সমস্যা নেই, কিন্তু প্রম বাইর করার যে সমস্যাটা সেটা কিন্তু আর কোনো ঝামেলা নেই। চ্যাটজিপিটি এখন ফ্রিতে প্রম দেয়, সেটা নিয়ে আমি এরপরে আবার একটা ভিডিও বানাবো। তো আজকে মিডজার্নি, তো দেখেন কত সুন্দর করে লিখে দিচ্ছে, এ কিউট বেবি ড্রাগন ইটিং ডোনাট, এই যে ডোনাট খাচ্ছে, এবং কত হবে ইয়ার মানে হলো রেশিও, যেটা আপনারা এই লিঙ্কটা যদি ভালো করে দেখেন, এখানে যাওয়ার পরে এই একটা লিঙ্ক পাবেন, এই যে এই লিঙ্কটা doc.midjourney.com। তো এইখানে যখন আপনি আসলে আপনার এখানে প্যারামিটার, কমান্ডস, টুল সবই পাবেন। প্রত্যেকটার ভিতরে ঢুকলে পাবেন যে আপনি কোন কোন কমান্ডটা এখানে ব্যবহার করতে পারেন। আমি আমার এই ডক ফাইলে দেখেন এখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিছি, এইটা ওপেন করবেন, এটা অন্য একটা ভিডিও থেকে পাওয়া, তাদের লিঙ্কটাই আমি শেয়ার করে দিছি, আমি ডাউনলোড করে নিজের নামে দেই নাই, তাদের লোগোটোগো সবই এখানে আছে। তো দেখেন এখানে কমান্ড কী কী হবে, স্ল্যাশ দিয়ে কী কী দিলে কী হয়, তারপরে আপনার রেশিও, রিপিট, স্টাইল কোনটা কী হয়, ভিতে ভার্সন হয়, সব ডিটেলস দেওয়া আছে। তাহলে আপনি যদি এআই নিয়ে আসলেই ভালো করে কাজ করতেছেন, আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। তো আমি এখানে চলে আসলাম, এখানে কমান্ডের লিস্ট আছে। দেন আমি এখানে প্যারামিটারে আসলাম। প্যারামিটারটা সবার একটু ভালো করে জানা উচিত যে প্যারামিটার কোনটার কি কাজ। এখানে একটা বেসিক প্যারামিটারের হলো লিস্ট দেওয়া আছে। তারপরে এই যে রেশিও, যে
মিড জার্নি কোন কোন রেশিওতে আমাদের ডিজাইনটা করে দেয়। তো আমি যখন এখানে মিড জার্নিতে এই প্রমের জন্য এটা দিলাম, তখন দেখেন এখানে দিচ্ছে 10/13 একটা রেশিও। সাধারণত আমরা যেটা করি 5/7, তার মানে 10/14 হওয়ার কথা। তাহলে A4 সাইজে ওটা পারফেক্টভাবে বসে। কারণ এই যে টাইপের জিনিসগুলো কালারিং পেজ, বাচ্চারা কালারিং পেজ যে কালার করে সেগুলোর জন্য ব্যবহার করা হয়। তো A4 সাইজে হয়। তো আপনি এখান থেকে যদি এইটাকে নিয়েই নেন, আমি হুবহু কপি করে নিলাম, আমি কোনো কিছু চেঞ্জ করলাম না। তবে অবশ্যই একটু পড়াশোনা করবেন, আরও 2-4টার কিছু চেঞ্জ করে করে ওখানে দিবেন। আমি এখানে এসে কি করব, স্ল্যাশ দিয়ে ইমাজিন দিব, ইমাজিন দিয়ে দেন আমি এটাকেই বেরিয়ে দিলাম। আমি এখানে 10/14 দিয়ে দিলাম, তাহলে আমার A4 সাইজের জন্য পারফেক্ট হবে। এখানে যা যা লিখছে সেইভাবে থাকলো, আমি এখানে এটা দিয়ে দিলাম। এখন আপনার যদি হ্যাপি ফেস লাগে, আপনার অ্যাংরি ফেস লাগে, আপনার প্লেফুল এক্সপ্রেশন লাগে, আপনি ওইটা যদি এখানে লিখে দেন তাহলে কিন্তু ওটা এখানে দিয়ে দিবে। আমার এটা স্লো মুডে আছে, ফাস্ট মুডে থাকলে আমার হলো আরও বেশি দ্রুত হতো। তো মিড জার্নি যদি আপনি নিজে সাবস্ক্রিপশন নিতে চান তাহলে কী করবেন, মিড জার্নির বোর্ড টোড অ্যাড করা তো অবশ্যই দেখাইছি পার্ট 1-এ। তো সেখান থেকে সব করে নেবেন। দেন আমি আমার এই হলো সোহাগ হোসেনের এখানে এসে গুগল নামে একটা চ্যানেল করছি, তার ভিতরে এসে যদি আমি স্ল্যাশ দিয়ে SUB দিই তাহলে সাবস্ক্রাইব চলে আসবে। এটাকে দিব, দিয়ে যদি ইন্টার দিই তাহলে ম্যানেজ মাই অ্যাকাউন্ট এরকম একটা অপশন আসবে। ওখানে যাওয়ার পরে আপনি আপনার সাবস্ক্রিপশন নিতে পারবেন। অথবা যদি আপনি গুগলে গেলে লেখেন মিড জার্নি, মনে করেন প্ল্যান বা মিড জার্নি সাবস্ক্রিপশন, তাহলে চলে আসবে। এখানে $10 থেকে শুরু আছে, $30, $60, $120। সাধারণত সিঙ্গেল কিনলে $30 অনেক ভালো, যদি অনেক বেশি কাজে লাগে। যদি অল্প কাজে লাগে তাহলে $10 কিনতে পারেন নিজে নিজে, না হলে ফেসবুক থেকে 400-500 টাকা দিয়ে কিনে নিতে পারেন। মাঝে মাঝে স্লো কাজ করে, মাঝে মাঝে ফাস্ট কাজ করে। তো দেখেন এখানে আমার 15 ঘন্টা ফাস্ট দিবে, 15 ঘন্টা মানে খুব দ্রুত। এই যে এতক্ষণ যে টাইম লাগছে এর মনে করেন 1/3 ভাগও লাগবে না। এই যে টাইমটা লাগছে এর চেয়ে আরও কম লাগবে, ডিপেন্ড করবে আপনার টাইমের উপরে। আমি যদি ভোরবেলার দিকে এটা তৈরি করতাম রিল্যাক্স মুডে থাকলেও আরও ফাস্ট দিত, যখন একটু লোকজন কম থাকে বা অনেক কিছু বিষয় আছে। তো $30 যেটা, সেটা হলো আনলিমিটেড, মানে আপনি স্লো মুডে আনলিমিটেড 24 ঘন্টায় আপনি চাইলে ওখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। কিন্তু $10টায় আপনি এত বেশি পারবেন না, কিছু লিমিটেশন থাকে। এটা হলো আরও অনেক কিছু আছে, এখানে আপনি দেখে নিতে পারবেন। এরা কমার্শিয়াল ইউজের হলো দেয় যাতে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে দিয়ে দিলাম, আমার সাবস্ক্রিপশন চলে আসলো। দেখেন আমাদের এখানে আগের তৈরি করা কিছু এই ইমেজটা থেকে সিমিলার কিছু তৈরি করতে বলছি, দেখেন সিমিলার কত সুন্দর করে তৈরি করে দিছে। এটাকে আরও যদি একটু পালিশ করে তৈরি করি তাহলে আরও বেটার অপশন কিন্তু আমি পাবো। তার মানে এখন যে কোনো ডিজাইন আপনি, বলা যায় 80% ডিজাইন, যে কোনো ডিজাইন আপনি বানাই ফেলতে পারবেন। তো এটা এই যে দেখেন চলে আসলো। আমি এই ইমেজটা আপলোড দিলাম, 4টা প্রম পাইলাম। 4টা প্রম দিয়ে আমি যদি 4 বার দিই তাই 4 রকমের একটু চেঞ্জ করে করে ডিজাইন দিবে। ওইগুলো আবার আমি চাইলে আরও ঠিক করতে পারবো। আমরা এখানে এই সেটিংগুলো আর একটু পরে বুঝবো। জাস্ট আমাকে 4টা ইমেজ দিল, দেখেন কত সুন্দর ইমেজ। এখানে কিন্তু 4টা আছে, 4টা অনেক ভালো ইমেজ দিল, যেটা আমরা ইলাস্ট্রেটরে ফেলায় বা বিভিন্ন টুলসের মাধ্যমে ভেক্টর করে চাইলে ফ্রিপিকে, শাটারস্টকে, অ্যাডোবি স্টকে, ক্রিয়েটিভ ফেব্রিকায়, KDPতে বা আজ যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। যেটা আগে বানাতে হলে অন্য ইমেজ নিয়ে একটু মডিফাই করে করতে হতো। AI এখন সেটাকে পুরোটাই চেঞ্জ করে দিয়ে দিছে, সহজ করে দিছে। বাট AI যদি আপনি না জানেন তাহলে এই সহজটা আপনার জন্য সহজ হবে না। ওকে, আমরা প্রথমে লাইন আর্ট দিলাম, এরপর পরে আমি একটু ক্রিয়েটিভ ফেব্রিকায় চলে যাব। তার ফাঁকে একটু বলি, ক্রিয়েটিভ ফেব্রিকায় গিয়ে creativefabrica.com/png লিখবেন, PNG। তাহলে এখানে ওই ক্রিয়েটিভ ফেব্রিকার AI দিয়ে বানানো অনেক PNGর আইডিয়া পাবেন, যে কোনগুলো পপুলার চলতেছে বা ভালো আছে। এবং সেটা যদি আপনি ওপেন করেন তাহলে হালকা প্রম পাবেন। হালকা প্রম মানে হাফ প্রমটা আপনি পাইতে পারেন। ওখানে টাইটেলে লেখা থাকে, এখানে দেখেন লেখা আছে দিস ইমেজ ফিউচারিং এ ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল বাটারফ্লাই উইথ ডিটেলস, এখানে লেখা আছে। আপনি এইগুলো লিখেও আপনি AI দিয়ে জেনারেট করতে পারেন। অথবা এই ইমেজটা কি করতে পারেন, আপনি ওই যে সেমভাবে বললাম, মিড জার্নিতে যাবেন, স্ল্যাশ দিবেন, ডিসক্রাইব দিব, ইমেজে ক্লিক করব, দেন ওটা Ctrl+V দিয়ে পেস্ট করে এন্টার দিব, ও আমাকে ডিসক্রাইব করে দিবে। আমি ওইটার এখন রিক্রিয়েট করতে পারি। যদি বাটারফ্লাইয়ের আশপাশে আমি অনেক ট্রি চাই, গাছ চাই, সেটাও আমরা কিন্তু অ্যাড করতে পারবো। এই যে দেখেন ওয়াটার কালার কত সুন্দর করে দিচ্ছে,
ওয়াটার কালার কালারফুল বাটারফ্লাই ক্লিপ আর্ট, হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা হবে সেটাও লিখে দিচ্ছে। আমি সেই সেম এটাকে দিলাম, ইমাজে নিয়ে দেবো, এটাকে ফেলাবো। আবার সেম জিনিসটাকে আমি একটু অন্যভাবে করব, যেমন এখানে উইথ ট্রি, জাস্ট এটা লিখলাম, দুইটা আমি দিয়ে দিলাম। তাহলে আপনি creativefabrica.com/png এখানে আসলে আপনি হিউজ পরিমাণের একটা আইডিয়া পাবেন। তারপরে আপনি যদি ক্রিয়েটিভ ফেব্রিকা এসে সার্চ দেন, প্রথমত দেবেন ক্লিপ আর্ট। আসলে এআই দিয়ে কাজ করতে হলে আপনাকে নিশ জানতে হবে, সাব নিশ জানতে হবে, নিশ মিক্সিংয়ের যে বিষয়টা আছে সেটা জানতে হবে, তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন। শুধু এআই দিয়ে রিয়েলিস্টিক ইমেজ ক্রিয়েট করে আপনি অনেক জায়গায় দিয়ে রাখলেন, সেল কম আসবে, কারণ রিয়েলিস্টিক ইমেজ এখন মানুষ ডাউনলোড করে কম। আপনার ক্লিপ আর্ট টাইপের ডিজাইনের জন্য ব্যবহৃত এলিমেন্ট এইগুলো বেশি ক্রয় করে, কারণ এইগুলোই মানুষ বেশি ব্যবহার করে। তো দেখেন আমি এখানে ক্লিপ আর্ট দিয়ে সার্চ দিলাম, হিউজ পরিমাণে একটা ক্লিপ আর্টের বান্ডেল চলে আসলো। এখান থেকে এই যে নাটসের আছে বিভিন্ন জিনিস, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে, এইগুলো প্রচুর পরিমাণে সেল হচ্ছে। এইটা খুব বেশি বড় করে দেখা যাচ্ছে না, এটা বড় করে দেখার জন্য আপনারা যেটা করবেন, হোভার জুম প্লাস, এই যে হোভার জুম প্লাস এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আমার এটা অ্যাড করা আছে, কিন্তু আমার এটা হলো ইনেবল করা না, এখন ইনেবল করলাম। এটা কি হয়, যদি আপনি সবসময় ইনেবল করে রাখেন ব্রাউজারে, তাহলে আপনি ফেসবুকে ঢুকলে আপনার ফেসবুক স্লো কাজ করবে, এই যে এক্সটেনশন। তো আপনি তখন কি করবেন, ম্যানেজ এক্সটেনশনে গিয়ে এটাকে অফ করে রাখতে পারেন। ফেসবুক যখন ইউজ করবেন তখন অফ করে রাখতে পারেন, বা কোনো সাইটে গেলে যদি ল্যাগ করে তখন অবশ্যই এটা অফ করে রাখবেন। আমি যেটায় আসলাম এটাকে আমি আবার কন্ট্রোল-আর দিয়ে রিলোড দিলাম, কারণ হোভার জুম অ্যাড করছি। এখন যদি আমি মাউস ধরি, দেখেন কত সুন্দর করে আমার এটা জুম আকারে দেখাচ্ছে। এখন আমার যেটুকু দরকার আমি সেটুকুকে কি করতে পারি, এখানে আমি সবগুলোকে রিমিক্স করব, করে আমি আমার মতো করে জিনিসগুলো তৈরি করব। তাহলে অবশ্যই আমার এই বুট দরকার, তাহলে আমি এই বুটটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারি, এই বুটটাকে নিব, আমার এই বাড়তি অংশটুকু দরকার না, তাহলে আমরা ফটোশপে ফেলাই ওইটুকু ডিলেটও করে দিতে পারি। আমি এইটুকু নিলাম, এই যে দেখেন আমি যেটা দিলাম তার চেয়ে বেটার কোয়ালিটি আমাকে প্রোভাইড করলো। এটা যদি আপনি আপ স্কেল করেন, এখান আপনার ডিসকর্ডের মাধ্যমে এই যে মিডজার্নির এটা আপ স্কেলও করা যায়। আপনি চাইলে ফ্রি সাইট ব্যবহার করে আপ স্কেল করতে পারবেন, আপনি চাইলে সফটওয়্যার দিয়ে করতে পারবেন। আমার যে ওয়ার্কশপগুলো হয় ওখানে আমি এই সফটওয়্যারগুলো বা কী ব্যবহার করতে হবে ফ্রিতে সব প্রোভাইড করে থাকি। তো যারা এআই নিয়ে শিখতে চাচ্ছেন চেষ্টা করবেন ওয়ার্কশপ, যদি সামনে আবার ওয়ার্কশপ আসে সেটাকে করতে, তাহলে অনেক আরও বেটার কিছু পাবেন। দেখেন আমি শুধু ট্রি উল্লেখ করে দিছি, ট্রির সাথে বাটারফ্লাই কত সুন্দর করে দিছে। এখন যদি আমি এইটাকে আবার 4টা রিমেক করতে চাই, আমি V4 ক্লিক করব। এইটা যখন ডিটেলস বুঝাবো তখন ক্লিয়ার বুঝবেন। তাহলে এটা গেল, আমি যাব কি ডিসক্রাইব, ইমেজে ক্লিক করব, দেখেন আমি পেস্ট করলাম, সেই বুটটা এখানে চলে আসলো। এইটুকু কিন্তু আমার দরকার ছিল না, এগুলো আমি রিমুভ করতে পারতাম। তো এটা দিলাম, ও ওখানে ডিসক্রাইব করতে থাকুক। ক্লিপ আর্ট দিলাম, ক্লিপ আর্ট আসলো। এখানে এসে আরেকটা জিনিস সার্চ দিব, সেটা হলো সাবলিমেশন। এই সাবলিমেশন সার্চ দিলে কি হবে, আপনি ওই ক্লিপ আর্ট অনেক সময় ক্লিপ আর্টটাকেই সাবলিমেশন নামে দিচ্ছে, আবার অনেকেই ক্লিপ আর্ট নামে দিচ্ছে। তো ক্লিপ আর্টে দেখা যায় সাধারণত PNG থাকে, সাবলিমেশনে অনেক সময় সেটা ভেক্টর করে দেয়, সিমিলার টাইপের জিনিসপত্র। তো দেখেন এখানে যেটা আছে, আমি যদি ওপেন করি, হোভার জুম দিয়ে ধরি, তাহলে কিন্তু আমি জুম করে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো আপনি চাইলে কিন্তু কি তৈরি করে ফেলতে পারবেন। টেক্সটটাকে আপনি চাইলে রিমুভ করতে পারবেন, বিভিন্নভাবে টেক্সট রিমুভ করা যাবে, সেগুলো আমি একটু দেখিয়ে দিব। জাস্ট আমি ওপেন করি। সাপোজ আমার এখান থেকে দরকার এই যে একটা সাবলিমেশন দরকার, যে আমার এই লেখাটা দরকার না, আমি শুধু এই ভেক্টরগুলো বাইর করব। তাহলে আমি কি করতে পারি, আমি এখান থেকে এইটুকুকে স্ক্রিনশট নিতে পারি, এটাকে স্ক্রিনশট নিয়ে আমি সেভ করব। ওকে, সেভ করার পরে আমি যেখানে সেভ করলাম এইটাকে কি করব, ফটোশপে ওপেন করে দিব। এই যে ওপেন উইথ ফটোশপে দিয়ে দিব। ফটোশপের আমি পেইড ভার্সনে দিচ্ছি এটা, আপনারা চাইলে আপনাদের মতো করে ফ্রি ভার্সনেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এবং আরেকটা সাইটের কথা বলবো, এখান থেকে আপনারা চলে যাবেন APP অ্যাপ রিক্রাফট AI, এটাই মেইল দিয়ে সাইন আপ করে নেবেন। কিছু অপশন আসবে, সেটাই হলো সবগুলো ওকে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এখানে অনেক লেখা থাকবে, লেখাগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। দিয়ে এই সাইটটা এত চমৎকার একটা সাইট, আমি এটা নিয়েই ফুল একটা ভিডিও বানাবো। এটা দিয়ে আপনি ভেক্টর বানানো, সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, অনেক কিছু করতে পারবেন। তো আপনি যখন এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে দেখেন
এই যে মডিফাই এরিয়া এটা আছে, আপনার কাছে সাপোজ ফটোশপ নেই, তো আপনি কি করতে পারেন, মডিফাই এরিয়ায় গিয়ে আপনি জাস্ট এই যে এরিয়াটা আপনি মডিফাই করতে চাচ্ছেন এই এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, দিয়ে মডিফাই এরিয়ায় ক্লিক করবেন। আমি চাইলে এটাকে পুরোটা এইভাবে করে সিলেক্ট করে দিচ্ছি, যারা ফটোশপ পারেন না তাদের জন্য ওয়ে এটা মডিফাই এরিয়া দিলাম, কিচ্ছু লিখলাম না, ওয়ের মতো থাকতে থাকলো। আমি এখানে ফটোশপে গেলাম, ফটোশপে গিয়ে আমি এখান থেকে লেসো টুল দিয়ে সাপোজ এটাকে সিলেক্ট করলাম। ওকে, এখানে যদি আমি জেনারেট ফিলে দিই তাহলে কি হবে, ও অটোমেটিক কি হবে, আমি জেনারেট ফিল দিলাম, ও অটোমেটিক ওটা রিমুভ করবে। অথবা আমি চাইলে একটা কালার দিতে পারি, অনেকভাবে করতে পারি এখানে। আচ্ছা এটাকে দেখি, এই যে এখানে দেখেন আবার ধরে নিচ্ছে জেনারেট ফিলে। ওখানে যদি আমি কিছু লিখে দিতাম, দেখি কিছু দেয় কিনা। ওকে, এই যে দেখেন কত সুন্দরভাবে আমার এটা চলে গেল। এটা এইভাবে না করেও আরেকভাবে করতে পারে। আমি এটাকে তাও দেখাচ্ছি, সিলেকশন করে আমি ডাইরেক্ট আই ড্রপার নিয়ে একটা কালার নিলাম, নিয়ে ওই কালারটা এর উপরে অ্যাপ্লাই করে দিলাম। সাপোজ যে আমার এইটুকু তো দরকার, আমার ওগুলো তো দরকার না, তাই না? অথবা আমি ক্রপ করে নিতে পারি, বিভিন্নভাবে করতে পারি। আমি এটুকুকে হয়তো বা এখন শুধু ক্রপও করে নিতে পারি, এই যে ক্রপ করে নিলাম। ওকে, এটাকে আমি এখন এখান থেকে আবার সেভ করে নিব। ওকে, এটাকে সেভ করে নিলাম, আমি ডিসকোডে গেলাম। নো অবজেক্ট দিয়ে দিচ্ছি, দেখেন একদম অন্য লেভেলের জিনিসপত্র দিছে। আচ্ছা যাক, এটা নিয়ে আমরা যখন ভিডিও বানাবো তখন এটাকে আরও ডিটেলসে দেখাই দিব। ওটা গেল, আমি একটা জিনিস ওটা দিয়ে দেখাবো। আমি এখানে এই যে দেখেন সেই বুট যেটা তৈরি করছিলাম সেই বুটের ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে। তার আগে আমি ডিসক্রাইবে গিয়ে ইমেজে গিয়ে ক্লিক করে ওই ইমেজটা আপলোড করে নিব। এটার নিয়ে যখন আপনি কাজ করবেন, এটা আমি তো টিউটোরিয়াল বানানোর জন্য আমার যত শর্টে করা যায়, যার কারণে আমি আমার মতো করে দেখাচ্ছি। আপনি যখন আপনার মতো করে করবেন তখন জিনিসটা আরও সুন্দর করে নিতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর দিচ্ছে, এ ভিনটেজ লেবেল ডিজাইন উইথ স্ট্রবেরি অ্যান্ড গ্রিন লেবেল, কি আছে না আছে সেটা ডিটেলস দিয়ে দিচ্ছে। আপনি এখান থেকে কিন্তু কিছু মডিফাই করতে হবে, কারণ কিছু জিনিস হয়তো বা এই সাদাগুলোর উপরেও কোনো প্রম দিয়ে দিতে পারে। আমি এখানে ইমাজিনে গেলাম, এটা দিয়ে দিলাম। এবং এই যে বুটের যেটা, এটাকেও আমি যা পাইছি সেমভাবে এটাকেও দিয়ে দিব। ইমাজিন এটা, এই দুইটা তৈরি হতে থাকলো। তাহলে আপনি কি পাচ্ছেন, ক্লিপ আর্ট, সাবলিমেশন, কালারিং পেজ দেখানো শেষ। আপনি এরপরে কি পাচ্ছেন সেটা হলো ফ্রি পিকে যদি যান, লাস্টে চমৎকার একটা জিনিস দেখাই দেবো, পুরো ভিডিওটা দেখেছেন। টুলসে যদি ইমেজে ক্লিক করেন তাহলে এআই ইমেজ নামে অপশন আছে, এক্সপ্লোর এআই। আইডিয়া পাচ্ছেন না কোনগুলো ভালো চলতেছে এআই এর উপরে, এখানে দেখেন হলো আপনি পেয়ে যাবেন, 5টা 10টা হলো টপিক পেয়ে যাবেন। এখন আপনি ফটো রিয়েলিস্টিক করবেন, সাইবার পাঙ্ক করবেন, এনিমি করবেন, যেটা ইচ্ছে সেটা করবেন। আমি সাইবার পাঙ্কে গেলাম, সাইবার পাঙ্কে যাওয়ার পরে দেখেন এখানে বেশ কিছু অপশন দিবে। আপনি সাইবার পাঙ্ক কোন স্টাইলে নেবেন, যে ইন্ডাস্ট্রি, তাহলে চাইলে এখানে আবার কিন্তু ক্রিয়েট করার অপশন আছে। ফ্রি পিক নিয়েও একটা বড় মানে পার্ট বাই পার্ট ভিডিও করা যাবে, কারণ ফ্রি পিক এখন নিজেই আপনার হলো এআই, বহু রকমের এআই দিচ্ছে, যেটা দিয়ে আপনি খুব চমৎকার জিনিস বানাতে পারবেন। যাক, এই যে আপনি এখান থেকে কোন স্টাইলে বানাবেন সেটা এখানে ক্লিক করবেন, করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, এখানে আরও কিছু অ্যাড আছে, যে দেখেন আমি এখানে নেচারে ক্লিক করছি, এখানে দেখেন স্যাম্পল হিসাবে আমাকে নেচার দিচ্ছে, আমাকে স্যাম্পল হিসাবে কি দিচ্ছে, নেচার দিচ্ছে। আপনি এখানে যেটাই ক্লিক করবেন এই যে সেটাই এখানে চলে আসবে। আর এখান থেকে টেকনোলজি যদি দেন, সাইবার পাঙ্কের টেকনোলজি, এবং এগুলো চলতেছে ভালো, যার কারণে এইগুলোই কিন্তু দেখাচ্ছে। এখন আপনি এই ইমেজটা নিলেন, নিয়ে এই হুবহু ইমেজের আপনি কি করতে পারবেন, আপনি কপি ইমেজ করলাম, এখানে দিয়ে আমি এর হলো স্টাইল বানাতে পারবো। এই যে দেখেন বলছিলাম যে আমাকে এখানে টেক্সট অ্যাড করছে, এখানে অবশ্যই একটা টেক্সট অ্যাড করছে স্ট্রবেরি। এই যে দেখেন লেখাটা আমি কিন্তু এডিট করি নাই, যদি কিছু এডিট ঠিক করতাম তাহলে আমাকে ওই স্ট্রবেরির ওইটুকুই দিত, বাড়তি কিছু দিত না। এর ভিতরে টেক্সটটা আছে, আমি সেটা চেঞ্জ করি না। যদি এখান থেকে ছোটো যেটা আছে ওয়াটার কালার, বাটারফ্লাই, স্ট্রবেরি, এই যে এইটুকু যদি দিয়ে দিতাম তাহলে আমার এত ডিটেলস দিত না, বা এইটুকু দিলে। যে বুটটা দেখেন তো, আমি যে বুটটা দিলাম তার চেয়ে আরও মনে হয় বেটার বুট এটা তৈরি করে দিছে। কত সুন্দর বুট একটা তৈরি করে দিল। এখন এর সাথে যদি আমি লাগাই দিতাম একটা জিনিস, আমি এই ইমেজটাকে ডিসক্রাইব ইমেজ, এই যে ইমেজটা দিয়ে এটাকে প্রম্পট বাইর করতে দিই, সেম প্রম্পটটা আমি আবার এখানে নিব, নিয়ে ইমেজে নিয়ে যাব, গিয়ে এখানে যে লেখা আছে পিঙ্ক, ওকে, কমা দিব, কমা দিয়ে লিখবো হলো ভেক্টর ইলাস্ট্রেশন সলিড কালার ব্যাকগ্রাউন্ড। দেখেন তখন আমাকে আরও একটু চেঞ্জ দিবে। আমি যেটা পাইলাম
ওই প্রম্পটটা দিয়েই দিব, তখন আমাকে আরও একটু চেঞ্জ দিবে। এটার উপরে দেখেন কত সুন্দর দিয়ে দিচ্ছি, 4টা প্রম্পট, 4টা দিয়ে আমি ট্রাই করতে পারি। এবং প্রথম ভিডিও আমি বলে দিছি অন্যরা যে কোনগুলো তৈরি করতেছে সেই জিনিসটাও যদি দেখতে চান তাহলে কিন্তু মিডজার্নির ভিতরে আপনি ফ্রিতে দেখতে পারবেন, সেটা আপনাকে করতে হবে। ওকে, আমি এই প্রম্পট দিয়ে এই ইমেজটা তৈরি করতে দিলাম। এবার আমি মজার একটা বিষয় দেখাবো। দেখেন আমি যে এটা দিলাম ভেক্টর ইলাস্ট্রেশন, যখনই লিখছে একদম পুরো ভেক্টর স্টাইলে দিয়ে দিছে। আপনি এইটাকে যদি বাহির করে ভেক্টর বানান তাহলেও কিন্তু ভেক্টর বানানো সম্ভব, আমি সেটাও বানিয়ে দেখাবো, একটু ওয়েট। মজার বিষয় হলো অ্যামাজনে যাবেন, কেডিবির নাম শুনছেন, কালারিং পেজ শুনছেন, বুক কভার ডিজাইন শুনছেন, বা আপনি কোনো বুক কভার ডিজাইন করেন ফাইবারে, আপনি এখন এআই দিয়েই বুক কভার ডিজাইন করে ফেলতে পারবেন খুব চমৎকারভাবে। সেটা কিভাবে? আমি একটা বুক কভার এখান থেকে ওপেন করলাম, বেবি অ্যানিমেল কালারিং বুক ফর কিডস, এটা ওপেন করলাম। এটা ওপেন করার পরে এটাকে আপনার বড় আকারে ইমেজটা নিতে হবে। আপনি এটাকে নিলেন, এটা কি করবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আমি কিন্তু এইখান থেকে আগে এটা ওপেন করে নিলাম আলাদা ট্যাবে, তারপরে এটাকে আবার আলাদা ট্যাবে আসার পরে এই যে লিঙ্কগুলো কাজ করে, লিঙ্ক এইখানে আমি জুম করে দেখিয়ে দিব যে এখানে একটা ডট আছে আর এই জেপিজির আগে একটা ডট আছে, এখানে একটা কোড থাকে, এই কোড এবং একটা ডট কেটে দিব, তার মানে এই যে একটা বড় কোড আছে এই বড় কোডের সাথে ডট জেপিজি হবে, দিয়ে ইন্টার দিবেন। দেখেন কত বড় আকারে হয়ে গেছে। এটাকে আপনি কি করলেন, সেভ করে নিলেন। সেভ করে নিয়ে এটাকে জাস্ট আমি যদি আমার এলো পেইড ফটোশপ যেটা, আমি সেখানে যদি ওপেন করি তাহলে এই জিনিসটা কী হয়, আর একটু বেটার হয়। ওকে, আমি আমার ফটোশপে এটা ওপেন করলাম। এই ওপেন করার পরে আমি চাইলে শুধু এখান থেকে টেক্সটগুলো সিলেক্ট করতে পারি, অথবা আমি এখান থেকে যেটা বললাম যে লেসো টুল দিয়ে আমি যদি এই এরিয়াটা সিলেক্ট করে, সাপোজ এটাকে সিলেক্ট করলাম, অত বেশি সিলেক্ট করার দরকার ছিল না, আমি হলো যেভাবে ছোট করে সিলেক্ট করলে হবে, আমি এটাকে সিলেক্ট করলাম এবং এটুকু তো সলিড কালার, এই দুটো করে ফিল জেনারেট ফিলে ক্লিক করে যেন আমি যদি জেনারেট দিই ওই জায়গাটায় ও অটোমেটিক একদম টেক্সটের জায়গায় ও যা জিনিসটা এলিমেন্টগুলো আছে সেই মতো করে বানাই দিবে। সেম জিনিসটা আমি এখন ওই সাইটে গিয়ে দেখব যে আসলে আমাকে কি দেয়। এখানে যেটা করতে হবে, একটু সুন্দর করে কিন্তু কন্ট্রোল ধরে আমি ছোটো করলাম, সুন্দর করে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে মডিফাই এরিয়াতে গেলাম, আমি জাস্ট হালকা করে এটাকে ধরবো, আমি এটা দিয়ে আমি মডিফাই এরিয়াতে ক্লিক করে দিলাম। কোনো কিছু লেখার থাকলে সেটা লিখে দিলেও হবে, আমি এটা হতে থাকুক, আমি ফটোশপে যাই। দেখেন আমার এটা কিন্তু খুব সুন্দর করে দিল, এটা ধরে নাই, বাট এখানে কিন্তু আরও অপশন দিছে যে কোনটা কেমন হবে দেখতে। এই যে আমি এটাকে রাখলাম, আবার এটা এসে এটাকে ভালো করে আবার একবার সিলেক্ট করে দিই, একটা একটা করে সিলেক্ট করলে সবচেয়ে বেটার হবে। দেন জেনারেট ফিল, জেনারেটে ক্লিক করলাম। এই যে দেখেন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, দেখেন টেক্সটটা কত সুন্দর করে রিমুভ করে দিছে। আগের বার কিছু ভুল ছিল, ভালো করে হয় নাই সিলেক্ট করা, এবার আমি এটাকে সিলেক্ট করব। তার মানে আপনি যখন এই জিনিসগুলোকে ভালো করে এখান থেকে আবার হলো সিলেক্ট করে নেন, এটা মডিফাই এরিয়া, আপনি কোনো বুক কভার ডিজাইন করবেন বা এইরকম ধরনের ডিজাইন করবেন, তখন আপনি কি করবেন, জাস্ট এই সাইটে এসে সুন্দর করে সিলেক্ট করে নিলে হবে। এখানে দেখেন 3টা আবার অপশন দিছিল, আরও কিন্তু 2টা অপশন এখানে আছে। আমি মডিফাই এরিয়াতেই ক্লিক করে দিলাম, দেখেন ফটোশপ আমাকে ওকে 2টা টেক্সটই আমাকে রিমুভ করে দিল। এইটুকু তো আমি সিলেকশন দিয়ে একবার একটা কালার মেরে দিলেই হয়ে গেল সাপোজ। ওকে, আমরা এই ইমেজের উপরে কালারটা অ্যাপ্লাই করতে হবে। এই যে আমার এটা হয়ে গেল। এখন তাহলে আমার টেক্সট ছিল, দেখেন বিনা টেক্সটে আমি ডিজাইনই বাইর করে ফেললাম, আমি এটাকে সেভ করে নিব ইমেজ আকারে, অথবা স্ক্রিনশট নেন, যেভাবে নিলে নিতে পারেন। আমি এটাকে একটা নাম দিয়ে সেভ করে ফেললাম। চলে যাব কোথায়, এই যে দেখেন টেক্সট চলে গেছে। সেম জিনিসটা এখানেও করলেও কিন্তু হয়ে যাবে। আমি এখন কি করতে পারি, আমি ওয়ালেসটুকু হয়তো বা দিলাম না, আমি দেখাই দিয়ে এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে পিএনজি অথবা জেপিজি আপনি যেটা সেভ করতে চাচ্ছেন সেভ দিবেন, ও সেভ হয়ে গেছে। তার মানে আমার 2টাই সেভ হয়ে গেছে, যে আপনি কোনটা দরকার। এই যে দেখেন আমার এটা হয়ে গেল। আমি এখন মিডজার্নি ডিসকোডে যাব, ডিসক্রাইবে যাব, ইমেজটা আপলোড দিব। ইমেজটা আপলোড দিলে এখানে এই যে আমার ব্যাকগ্রাউন্ড বাদে ইমেজটা, আচ্ছা এটা হলো ওই সাইট থেকে পাওয়া, এটা না, আমি এখানে চলে যাব, গিয়ে এটাকে আপলোড দিব। চমৎকারভাবে 4টা প্রম্পট আপনাকে দিব, ওই 4টা প্রম্পট দিয়ে আপনি চমৎকারভাবে সুন্দর ইমেজ কিন্তু যে কোনো সাইট থেকে বানিয়ে নিতে পারবেন। আপনার বিং থেকে হোক, মানে কোপাইলট থেকে হোক, আপনার চ্যাট জিপিটি দিয়ে হোক, আপনি আইডিওগ্রাম দিয়ে হোক, আপনি কিন্তু চমৎকারভাবে বানাতে পারবেন। এবং এখানে সাইজটা কত দিবেন আমি প্রথমেই বলছি, আপনারা সাইজটা হলো 5x7 অথবা
14 দিয়ে দিবেন। এখানে যে সাইজে দেয় দিক আপনারা এই যে 10/14 দিয়ে দিলাম। এখানে এআর এই যে দাগ দাগ দিয়ে ড্যাশ ড্যাশ দিয়ে এআর এটা দিচ্ছি। এই যে আপনি এই জায়গাটায় যে বললাম এখানে আপনি কোয়ালিটি স্টাইল এগুলোই যদি আসেন দেখেন কখন কি দিতে হবে। এই যে ড্যাশ ড্যাশ কোয়ালিটি 0.25 দিলে কোয়ালিটি কম আসবে, একটু বেশি আসবে, একবারে 1 দিলে যেটা ডিফল্ট এমনি থাকে একদম ডিটেলস আসবে। আপনি কোন ভেরিয়েশনে আপনি চাচ্ছেন, আমি যদি একটু আসি স্টাইল রেফারেন্স দিয়ে দেবেন। আপনার এখানে চমৎকারভাবে স্টাইল রেফারেন্স হবে। সেটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, স্টাইলে ক্লিক করবেন। এই যে স্টাইলে ক্লিক করলে আমরা যে শিলুটি যেটা বানাই ডিফল্টভাবে মিডজার্নি দিয়ে বানালে এটা দিবে। কিন্তু আপনি যদি কোনো গাছের এই যে আমি এটাই লিখে দিব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্কাড ট্রি আইকন, এখানে যদি আপনি জাস্ট দুইটা জিনিস লিখে দেন ড্যাশ ড্যাশ ভি স্পেস 6 এবং ড্যাশ ড্যাশ স্টাইল র, তাহলে ও কি করবে একদম স্টাইল রতে আপনাকে করে দিবে এবং সেটা হলো পারফেক্ট শিলুটি হবে, যেটা আপনি বিভিন্ন মার্কেট প্লেসে ভেক্টর বানাই সেল করতে পারবেন। এটা কিন্তু খুবই চলে যদি আপনি নিশ মিক্সিং বুঝেন তাহলে খুবই চলে। এই যে স্টাইল রতে কি হয়, আপনারা যদি এরকম টাইপের ভেক্টর ক্লিপার টাইপের বানাতে চান তখন হলো ভার্সন 5.2 ব্যবহার করতে বলছে ওরা। কিন্তু এই লিঙ্কটা পড়াশোনা করলে আপনি কিন্তু মিডজার্নির বস হয়ে যাবেন। এখানে দেখেন ভার্সন 2, এটা শুধু ভার্সন 2 দিয়েছে আর স্টাইল র দিয়ে দিছে। যদি স্টাইল র না দেন তখন অনেক সময় দেখা যায় যে একটু রিয়েলিস্টিক ইমেজ মানে একটু ইমেজ টাইপের দিবে, কিন্তু ভেক্টর দিলে ভেক্টর টাইপের দিবে। এই হলো বিষয়। আমি এখান থেকে হলো মিডজার্নি যেটা নিয়েছিলাম এটাকে আগে বসিয়ে দিই, এটা দিয়ে দিলাম। এরপরে যেটা বলতেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্কাড ট্রি স্টাইল র আর দিব কি V6। তাহলে সেটা কিভাবে লিখবো, আমি ইমাজিনে গেলাম, এখানে গেলাম, প্রথমত আইকনের পরে একটা কমা দিব, তারপরে ড্যাশ ড্যাশ দুইটা ড্যাশ স্পেস ভি, তারপরে হলো এই যে স্টাইল র এটা থাকবে। এটাকে আমি এখন এন্টার দিয়ে দিব, তাহলে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্কাড ট্রির শিলুটি স্টাইল দিয়ে দিবে। তার মানে আপনাকে অবশ্যই এইগুলো জানতে হবে। আপনি যত নিচের দিকে আসবেন তত সুন্দর করে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন স্টাইলাইজ যে কী হয়। এখানে দেখেন কোনটা হলো 100তে দিলে কেমন হয়, 0তে দিলে কেমন হয়, একদম ডিটেলস দেওয়া আছে। এখানে স্টপ নামে একটা অপশন আছে যে আপনি কোনো কিছু যাচ্ছেন একটু ব্লার তৈরি করতে, তখন আপনি এখানে ওই যে আমি প্রমটা লিখছি না, প্রমের পরে ড্যাশ ড্যাশ স্টপ লিখে আমি কত % ব্লার রাখতে চাচ্ছি। এই যে দেখেন এই টাইপের ব্লার লাগবে, তাহলে 40%, তার চেয়ে একটু ব্লার 50, তার চেয়ে একটু মানে কম ব্লার 60, 70, 100 হলো সবসময় ডিফল্ট থাকে। আপনি যদি এই স্টপ 10 লিখে দেন তার মানে আপনি যে ইমেজে বানান না কেন ওটা দেখতে এরকম হবে, তার চেয়ে এরকম হবে। তাহলে এই জিনিসগুলো একটু দেখে নেবেন, তাহলে কাজে লাগবে। ওকে, দেখেন এটা ছিল, এটা তৈরি করে দিল। এখন আমি আমার কেডিপির বা আমার কালারিং বুকের জন্য যেটা তো দরকার ওপরে শুধু আমি টেক্সট লিখে দেবো, কাহিনী শেষ। এখন এটা তো তৈরি করে দিল তাই না, এখন আমরা এই জায়গাটা বুঝবো, সেটিং বুঝবো। এখানে দেখেন U1 E2 E3 E4 এটা হলো আপ স্কেল, তার মানে এই চারটা একসাথে দিচ্ছে যেমন বড় দেখাবে। এটাই ক্লিক করলে অটোমেটিক ওরা আলাদা আলাদা করে দিবে, চারটা আলাদা হয়ে যাবে। নট আপনাকে ওই আপ স্কেল করবে যে 4x 5x ওগুলো না। আপনি U1 এ ক্লিক করেন, U2 তে ক্লিক করেন, U3 তে U4, তার মানে আগে আপনি মনে করেন 50টা এরকম 4টা করে ইমেজের 50টা তৈরি করলেন কোনো বিষয়ের উপরে, তারপরে U1 U2 তে ক্লিক করবেন, তখন এগুলো সিঙ্গেল বাইর হবে। এই যে এখন আপনার এটা ভালো লাগছে মনে করেন, ওপেন ব্রাউজারে ক্লিক করলাম, আমার এই ইমেজটা ওপেন হবে। এই যে ইমেজটা ওপেন হচ্ছে, আমরা নিচের দিকে দেখি, এই দেখেন এইগুলো হলো চলে আসছে। এখন এই চারটার আবার প্রত্যেকটা 4টা করে ভার্সন বানাতে যাচ্ছেন, তাহলে কি করতে হবে, তখন V1 এ ক্লিক করবেন, তার মানে এটা 4টা ভার্সন, V2 তে ক্লিক করবেন, এটা 4টা ভার্সন, V3 এটা 4টা, V4 এটা। খেয়াল করবেন 1 2 3 4, আমি যদি V2টার 4টা ভার্সন বানাই, এখানে ক্লিক আমি যে প্রমটা পাইছিলাম সেই প্রমটা আছে। আপনি যদি এখন এই প্রমের মধ্যে কোনো মডিফাই করতে চান তাহলে আপনি করতে পারবেন। এখানে দেখেন কিউট কার্টুন বেবি লায়ন কিউব ইন দ্য জঙ্গল, সাথে যদি আপনি শীতের পোশাক, সানগ্লাস, মনে করেন পিছনে সূর্যের আলো কিছু অ্যাড করতে চান, আপনি এখানে লিখে দিবেন, সেটাই দিবে। যদি আপনি না চান যেটা আছে ওইটারই ভেরিয়েশন চান, জাস্ট সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে এই যে দেখেন ওর কাজ শুরু হয়ে গেছে। এই যে ও যে টাইমটা নেবে সেটাই এখানে হয়ে যাবে। আমি যেটা ওপেন করলাম এটা দেখেন। এখন আপনি আরও যদি ডিটেলস একটু লিখে দিতেন তাহলে কিন্তু আরও ডিটেলসে তারা দিয়ে দিত। তার মানে বুক কভার ডিজাইনও এখন খুব ইজি, এটা ফটোশপে ফেলায় টেক্সটগুলো অ্যাড করলেই আমার হয়ে যাবে। তো
এইভাবে করে আসলে মিডজার্নি দিয়ে কাজ করার অনেক অপশন আছে। আমরা অনেকগুলো অপশন নিয়ে কাজ করি, ওয়ার্কশপে আরও ডিটেলসে কথা বলার চেষ্টা করি, কারণ একটা টিউটোরিয়ালে 20-25-30 মিনিটের টিউটোরিয়াল আসলে মানুষজন দেখতে চাই কম। যারা দেখে আশা করি তাদের জন্য ভালো লাগবে ভিডিওগুলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট পার্টের অপেক্ষায় থাকবেন। কোন কোন বিষয়ের উপরে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।